ভাইয়ের শখের যত্ন করতে অ্যাক্সিডেন্টের পর আজকে প্রায় 1 মাস পর ভাই বাইকের সামনে। যার একদিন বাইক ছাড়া চলতো না সে আজকে পুরো 1 মাস বাইক ছাড়া। তাই ভাবলাম ভাইয়ের লগে লগে ভাইয়ের শখটারও একটু যত্ন করি। ফাইনাল ইয়ার এক্সাম, ভাইয়ের পা ভাঙে 1 মাস বাসায় বসে থাকা, সবকিছু মিলে নিজের প্রতি কোনো যত্নই করা হয় না। সবকিছুই কেমন ফ্যাকাশে লাগতেছিল, তাই ভাবলাম বহুত দিন পর নিজের একটু যত্ন করি। তো আমার রেগুলার স্কিন কেয়ারের রুটিন হইলো গিয়া সাজদা হেয়ার কেয়ারের ন্যাচারাল প্রোডাক্টস দিয়ে। এখানে দেখবেন হেয়ার কেয়ার থেকে স্কিন কেয়ার সবই আছে। তো প্রথমে আমি অর্গানিক ফেস ওয়াশটা দিয়ে মুখটা সুন্দর করে ধুয়ে নিছি। আজকে আমি যা যা ব্যবহার করবো মানে এই ময়শ্চারাইজার থেকে শুরু করে সানস্ক্রিন সবকিছু একদম ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট। তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে প্রথম কাজই হইলো গিয়া ময়শ্চারাইজার দেওয়া। শীত গরম বর্ষা যাই হোক ময়শ্চারাইজার মাস্ট। আর আমি কিন্তু সাজদা হেয়ার কেয়ারের উপরের এই কম্বোটা দিয়ে আজকে স্কিন কেয়ার করতেছি। যদিও এটা আমার নতুন না, এটা আমার রেগুলার স্কিন কেয়ার। ময়শ্চারাইজার মাখার পর তারপর হইলো গিয়া সানস্ক্রিন। ঘরে থাকি আর বাইরে থাকি সানস্ক্রিনও কিন্তু মাস্ট। আর যারা সানস্ক্রিন ইউজ করেন না তারা 25 বছরের পরে গিয়ে বুঝবেন। এন্ড লাস্ট হইলো গিয়ে এই লিপ থেরাপি। জাগর ঠোঁটের মধ্যে 12 মাসে 34 মাস লেগে থাকে, তাগুলো গিয়ে বেস্ট। তো এই তো আমার সারাদিনের স্কিন কেয়ার শেষ। নিজের কেয়ার করতে হঠাৎ করে মনে পড়লো ভাইয়ের বাইকের কথা। আমার যেদিন ফাইনাল ইয়ার এক্সাম শুরু সেই দিন ভাই অ্যাক্সিডেন্ট করে পা ভাঙছে। আর অ্যাক্সিডেন্টটা করছিল আমার আগাই দিয়ে তো যাই। মাঝে মাঝে নিজের অপরাধী মনে হয় যে সেই দিন যদি আমার আগাই দিয়ে না যাইতো তাইলে হয়তো বা এই দুর্ঘটনা হইতো না। যেটা হয়ে গেছে সেটা লইয়া আফসোস করে লাভ নাই। যেটা আছে যেটা থাকবে সেটাই সুন্দর করে যত্ন করাই আমাদের কাজ। তো এই তো প্রায় 1 মাস পর হইলো গিয়া ভাইরে কোন রকম জায়গায় ধরে বাইকের কাছে নিয়ে আইছি। আর গত 1 মাসের দিনগুলো কেমন গেছে এইগুলা নাই কই। যাই হোক, তো যে কোনো জিনিস হইলো গিয়া যত্ন না করলে মরিচিকা পড়ে যায়, সেটা হোক যত দামি জিনিস। তো প্রায় 1 মাস পর্যন্ত বাইকটা পড়েছিল, ধুলাবালি পয়রা যেরকম অ্যাক্সিডেন্ট করছে সেরকমের ভাঙ্গা অবস্থায় রয়ে গেছে। তাই ভাবলাম যে এটা একটু যত্ন করে নতুন করে, যদিও কিছুই করতে পারবো না তারপরে যতটুকু পারি। জীবনে প্রথমবারের মতো বাইক ধুতেছি, বাইক দেওয়ার অভিজ্ঞতা কখনোই আসিল না। আর গত 1 মাসে এমন অনেক কিছুই করছি যেগুলো জীবনে প্রথমবার করছি। এই যেমন ঢাকা থেকে বরিশালে একা একা যাই এক্সাম দেওয়া, একা একা আসা, এইসব কখনোই একা করা হয় নাই, কারণ ভাই কখনোই আমার একা ছাড়া নাই। কিন্তু কি বা আর করার আছে, আমাদের সময় এবং পরিস্থিতির কাছে আমরা সবাই বন্ধু। মানুষের জীবনে এটা খুব সাধারণ ঘটনা যে আজকে দিন খারাপ যাবে কালকে দিন ভালো আসবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ভাইয়ের সামনে বসাই রেখা ভাইয়ের শখের জিনিসটা সুন্দর করে আমি যেমনে পারলাম এমনি একটু যত্ন করলাম। কারণ ওর শখটাই আমার কাছে অনেক বড় শখ। ওর কোনো শখের জিনিস আমার চোখের সামনে অযত্নে পড়ে থাকুক সেটা কখনোই চাই না। জীবনের রং বদলায়, পরিস্থিতি বদলায়, আজ বাদে কাল কি হইবে সেটা না পাইবে, বর্তমানে যা আছে সেটা নিয়েই সুখে থাকি। অনেকেরই একটা কমন কথা যে আপু ভাইরে এত যত্ন করেন, এত ভালো পান, বিয়ের পরে ভাই বদলাই যাবে। তো যেদিন যাইবে সেই দিন যাইবে, তার মানে কি ভাইরে ভালো পাবো না? হন ভবিষ্যতে কি হবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। তো এর থেকে ভালো না যে বর্তমানে যা আছে সেটা নিয়ে আমরা সুখে থাকি। কাল কি হইবে সেটা আজকে ভাইবা লাভ কি? তো এই তো আমার বাইক ওয়াশ করা শেষ এবং সুন্দর করে মুছে দিলাম। যাই না কবে আবার এই বাইক ওইটা ভাইয়ের পিছনে চলে পুরো ঢাকা শহর ঘুরতে পারবো। দোয়া করবেন সবাই। টাটা।